গাইবান্ধার রওশনবাগ উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমানকে সাদরে বরণ করে নিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যরা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা। আমি এই স্কুল থেকে 1991 সালে এসএসসি পাশ করে গেছি। আসলে অনুভূতিটা আসলে বলার মতো না। এই স্কুলেই পড়ালেখা এবং এখানকারই এখন যে সভাপতির দায়িত্ব রয়েছে, ইনশাল্লাহ এখন তো মোটামুটি ভালো লাগারই কথা। গ্রামের স্কুল, আমরা এটাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছি আর কি। দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ জিল্লুর রহমান। তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে কাজ করতে চান তিনি। সামনে বিশেষ করে আগে পড়ালেখার মান উন্নয়ন, অবকাঠামোর কিছু পরিবর্তন। আমরা এই পিছনে যে স্কুলটা দেখতেছেন বা যে ক্লাসরুমগুলো দেখতেছেন, আমি ভিজিট করলাম, দেখলাম জরাজীর্ণ অবস্থা। এই অবস্থায় আমরা 91 সালেও পড়ালেখা করে গেছি, ছাদ ভেঙে পড়ছে, এখন এই অবস্থায় আছে। তাহলে এই জন্য আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা সরকারের সংশ্লিষ্ট মহল যারা আছে তাদের কাছে বিনীত অনুরোধ করব, যাতে করে আমাদের এই পুরাতন স্কুলটার দিকে যেন তারা যেন অবকাঠামো নির্মাণ বিভিন্ন বিষয় নিয়ে যেন তারা যেন একটু আমাদেরকে সার্বিক সহযোগিতা করে। এছাড়া শিক্ষার্থীদের মাদকমুক্ত রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক ও এলাকার সুধীজনদের সম্পৃক্ত করে কার্যকর উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। আসলে বাল্যবিবাহটা এটা আসলে আমাদেরকে সচেতনতা সৃষ্টি করতে হবে, অভিভাবকদেরকে নিয়ে মিটিং করতে হবে, হ্যাঁ, যাতে করে বাল্যবিবাহটা যেন না হয়। আর মাদকের বিষয়টা হচ্ছে কি, মাদক তো এখন হচ্ছে বর্তমান সমাজের বলেন বা প্রত্যন্ত অঞ্চল যেখানেই বলেন না কেন, সব জায়গায় রন্ধে রন্ধে পৌঁছে গেছে। এটা আমি বলবো না যে আমাদের এলাকায় নাই, এখানেও আছে, কিন্তু এটা আসলে আমাদেরকে ওই সচেতনতার মাধ্যমে গার্ডিয়ান মহলকে সচেতন করে এলাকার যারা সুধী সমাজ আছে সবাইকে সাথে করে নিয়ে এটা একদিন মোকাবিলা করতে হবে। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে নতুন সভাপতির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।